মেক্সিকো সিটি থেকে 17 মাইল দক্ষিণে জোচিমিলিকো জেলায় রয়েছে ভয়ঙ্কর এক পুতুল দ্বীপ। চারিদিক জুড়ে নীল জলরাশির মাঝে সবুজে ঘেরা এই দ্বীপ। ইংরেজিতে একে দ্য আইল্যান্ড অব ডেথ ডলস বলা হয়। দূর থেকে দেখলে নয়নাভিরাম দৃশ্য দেখে মন ভরে যাবে, অথচ কাছে গেলেই গায়ের লোম দাঁড়িয়ে যাবে, কারণ দ্বীপের প্রতিটা গাছে ঝুলছে বিভৎস চেহারার সব পুতুল। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে একটি অল্প বয়সী মেয়ের আত্মা নাকি এই দ্বীপে রয়েছে। মেয়েটিকে জোচিমিলকোর খালের গভীরে লুকানো একটি ছোট্ট দ্বীপে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকেই মেয়েটির আত্মা এই দ্বীপে রয়ে গেছে। পুতুল দ্বীপের একমাত্র স্থায়ী বাসিন্দা ছিলেন ডন জুলিয়ান সান্তানা বেরেরা। স্ত্রী এবং পরিবার থাকা সত্ত্বেও তিনি এখানে বসবাস করতেন। ডন জুলিয়ান দাবি করেন যে এই দ্বীপে বসবাসের সময় একটি মেয়ের চিৎকার শুনতে পেয়েছিলেন। তার মতে, আমি আমার পুতুল চাই বলে মেয়েটি নাকি চিৎকার করতে থাকে। এরপরে তিনি একটি পুতুল খুঁজে পান। পুতুলটিকে তিনি মেয়েটির আত্মাকে উপহার হিসেবে দিতে চেয়েছিলেন। এজন্য পুতুলটিকে তিনি একটি গাছে ঝুলিয়ে রেখেছিলেন। এরপর এক পর্যায়ে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রায় প্রতিদিনই দ্বীপের চারপাশে আরও পুতুল ঝুলতে শুরু করে। ডন জুলিয়ান এসব পুতুল গাছে ঝুলিয়ে রাখতে শুরু করেছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে এটি নিজেকে অশুভ আত্মা থেকে রক্ষা করবে। তিনি আরও বলেন, বেশিরভাগ পুতুলেরই শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, কোনোটির হাত পা নেই, আবার কিছু পুতুলের মাথাও নেই। ডন জুলিয়ান পুতুলগুলোর পরিষ্কার বা ঠিক করার চেষ্টা করেননি, বরং সেগুলি যেমন আছে তেমনই রেখেছিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সময়ের সাথে সাথে এগুলো পচে যেত, এরপর একটি ভীতিকর পরিবেশ তৈরি করত। ডন জুলিয়ান এই দ্বীপে প্রায় 50 বছর বসবাস করেছিলেন। 2001 সালে ডন জুলিয়ানের রহস্যজনকভাবে মৃত্যু হয়। এই দ্বীপের পানিতেই তাকে ডুবে থাকতে দেখা গিয়েছিল। মৃত্যুর আগে তিনি সর্বদা বলেছিলেন যে তিনি ছোট্ট মেয়েটিকে দেখেছেন। পরবর্তীকালে জুলিয়ানের পরিবার এইসব বিষয় অস্বীকার করে জানায় তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না। প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করতে মেক্সিকান সরকার 1990 সালে এই দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করে এবং দ্বীপটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্যটন এলাকা বানানোর উদ্যোগ নেয়। তবে বর্তমানে সারা বছরে খুব বেশি পর্যটক এই দ্বীপে আসেন না। পর্যটকরা কদাকার পুতুল দেখে রাতে দুঃস্বপ্ন দেখেন, এই অজুহাতে দ্বীপটিতে যেতে ভয় পান। আর সেখানে পর্যটকরা গেলে এখনও সাথে করে পুতুল নিয়ে যান এবং টাঙিয়ে দেন দ্বীপের কোনো এক জায়গায়। প্রিয় দর্শক, এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ধন্যবাদ।